গভীর রাতে জগন্নাথ গেলেন মাধু দাসের পাতার কুঠিরে। বন্ধু, কে গো? আমি গোপাল বন্ধু। বন্ধু এসেছো? এই মাধু, এক বলো। জায়গায় যাবি? কোথায়? আগে বল যাবো, তাহলে বলবো। আগে বলো কোথায় নিয়ে যাবে। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। চলে না মাধু, কাঁঠাল চুরি করতে ও যাই। মাধু, চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। আরে চলে না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। বড় আশা জাগলো মনে, ও মাধু কাঁঠাল খাবো একই সনে। না বাবা, আমার খুব ভয় পায়। ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে যাই। চলে না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। চলে না মাধু, কাঁঠাল চুরি করতে যাই, করতে যাই, করতে যাই। ভক্ত ভগবান ঝাঁপ দিয়ে পড়লো রানীমার কাঁঠাল বাগানে। মাধু, মাধু, হ্যাঁ, একটা কাঁঠাল পার। আমি তো পারতে জানি না। একটা পার না? কি করে পারবো? গাছে তো উঠতে জানি না। এই শোন, তুই গাছে উঠতে পারবি না? না। তাহলে তুই এক কাজ কর, তুই আমার কাঁধে ওঠ। তুই কি আমায় পারবি বন্ধু? আমি কত যে ভয়- ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে, তাকে বলছি তুই কি আমায় পারবি বন্ধু? ভগবান বলে দেখি ওঠ। ওমা, ভগবানের কাঁধের ওপর ভক্ত উঠেছে। এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, এক হাতে ধরেছে পাকা কাঁঠাল। ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে। কি? ভক্তের রাঙা চরণ দুটো কাঁধের ওপর চেপে ধরে ভগবান বলছে, মাধু আমি কি কাঁঠাল খাবার জন্য এসেছি রে? যেন জনম জনম এমন পাই রে। যেন জনম জনম এমন পাই রে। তোর মতো ভক্তে চরণের ধুলি, যেন জনম জনম এমন পাই রে। মাধু তোর মতো আগদে চরণের ধুলি বলি জনম আমার ধন্য হবে। তোর মতো ভক্তি হরি, চরণের হরি, হরি, ধুলি। আমার ধন্য হবে। তোর মতো ভক্তির চরণের ধুলি। জন জনম জন এমন পাই রে। ভগবানও ভক্তের চরণ বাঞ্ছা করে, ভাবুন তো। আর আমরা ভগবানের কাছে গেলে ও আমাদের যা ভালোবাসা ভগবানের সঙ্গে। এই রাগ করনি, আমি দেখেছি বলে বলছি, তাই না? 5টা জায়গায় কখনোই তো খালি হাতে যেতে নেই, জানেন তো? 5টা জায়গায় যা তো মি তো দেবতা গুরুদ্বারা ভাগবত কীর্তনা। কোনোদিনও 5টা জায়গায় খালি হাতে যাবেন না। যা তো, কেউ জন্মালে দেখতে গেলে খালি হাতে যেতে নেই, কেউ মারা গেলে খালি হাতে যেতে নেই। পাড়ার লোক হলেও যদি কিছু না তাকে বুদ্ধি দিই, 2 কাঠি ধূপ জেলে দিয়ে আসবে। দেবত্ব, দেবতাকে দর্শন করতে গেলে ভেট দিতে হয়। গুরুদুয়ার, গুরুদেবকে দর্শন করতে গেলে ভেট দিতে হয়। আর কীর্তন ভাগবত শুনতে গেলে ভেট দিতে হবে, নাহলে অপরাধ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন এক হাতে তো ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল। যেই পাক দিয়েছে এক হাতে রাখতে পারে, নিচে পড়ে গেছে ধপাস করে। চো 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 চো। ভগবান কি করলো জানেন? ভক্তের চরণ দুটো কাঁধ থেকে ঠেলে সরিয়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে সোজা রানীমার কাঁঠাল বাগানের পাঁচিরটা টপকেছে। পাঁচিরে পেরেক ছিল, জগন্নাথের উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেছে। সোজা গিয়ে সিংহাসনে বসে পড়েছে। এখানে এরা ছুটে এলো, দেখে চোর তো নেই, কাঁঠাল পড়ে। আরে চোর গেল কোথায়? ও মা, দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু। গাছের ডালেতে ঝুলিছে মাধু। জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু। বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও। ঘোর বিপদে পড়েছি গো বন্ধু, এবার বাঁচাও বাঁচাও। আমি ঘোর বিপদে পড়েছি বন্ধু তুমি বিনা মোর আর কে হরি। ঘোর বিপদে
বন্ধু এবার বাঁচাও বাঁচাও। ও ভাইয়া, এটা সেই চোরটা রে, হ্যাঁ, মেরেছিলাম বলে রানীমা অনেক কথা বলেছিল। হ্যাঁ, অনেক কথা একে ধরে নিয়ে চল রানীমার কাছে। চ, চ। রানীমা বলছে, বাবা কাঁঠাল খাবি বলতে পারতিস, চুরি করার কি দরকার? এই মুখ সামলে কথা বল। নিজের ঘরে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলতে লজ্জা করে না? আমার ঘরে চোর? হ্যাঁ, আপনার মন্দিরে জগন্নাথ আমাকে জোর করে নিয়ে চুরি করতে গেছিল। ছি বাবা, চুরি করে ঠাকুরের নামে মিথ্যে কথা বলতে নেই। কি আমি আপনাকে মিথ্যে কথা বলছি? আসুন আমার সঙ্গে। বন্ধু, ও বন্ধু, সত্যি কথা বলবে, তুমি চুরি করতে গেছিলে হ্যাঁ কি না? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। শোনো বন্ধু, তুমি যদি সত্যি কথা না বলো, আমি শেষবারের মতো বলছি, তুমি সত্যি কথা বলো বন্ধু। সত্যি যদি না বলো, আমি কিন্তু মাথা কুটে মাথা ফাটিয়ে ফেলবো। কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, আবার ভক্তকেও বাঁচাতে হবে। কি বিপদে পড়লেন জগন্নাথ। ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নিখানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাইয়ে দিল, উড়নিখানি ছিঁড়ে রয়েছে। বলে পাঁচিরের ওই পেরে কেটে। উড়নিখানি ছিঁড়ে তাই রয়েছে, গৌরী হরি বল। উড়নিখানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাইয়ে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন থেকে জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস চলিলেন পিপুল বৃক্ষের তলায়। বৃদ্ধ দশা ডাক দিল, গোপাল বন্ধু একবার আসবে? ওই পুরীর জগন্নাথ মাটির ভাঁড়ে করে জল এনে ভক্তকে শৌচ করালেন। মাধুদাস বললে, বন্ধু জীবনে দুটো ইচ্ছা পূর্ণ করবে? বলো। কথা দাও, আমার মৃত্যুর পর তুমি আমার সমাধি করবে। কথা দিলাম। দ্বিতীয় ইচ্ছা কি? বন্ধু আমাকে একবার কোলে নেবে? আমার কোলে এসো। জগন্নাথের কোলের ওপর উঠে মাধুদাস জগন্নাথের গলাটা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, বন্ধু আমি তোমার কোলে উঠলাম কেন জানো? কেন? এবার সময় হলো, বন্ধু নিয়ে চলো সেই ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, আমায় নিয়ে চলো সেই ভব সিন্ধুর কুলে। বলো হরি, হরি বল, বলো হরি, বলো হরি। বল। মাথায় হাত দিয়ে মা শ্মশানের এক ধারে বসে কাঁদছে। হরিম মানিক ডুবিল, সাগর শুকালো, অভাগের কর্ম দোষে কাঁদে আজও শ্মশানে বসে। আয় গো কাঁদি আজ শ্মশানে বসে, আয় গো, কাঁদি আজ শ্মশানে বসে। বিধাতা কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কোজাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিলে মোরে এতে কো যাত না। সবাই বুঝবে না গো, যার জীবনে এমন দিন এসেছে সেই জানবে এই দিনটার কথা। যে মা স্বামী হারা হয়েছে সেই জানে স্বামী হারানোর কি যন্ত্রণা। পতি কেটে নিলে কি সুখ তুমি পেলে, আমার
অতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে আমারে করিলে দোষী কাঁদি আজ শ্মশানে বসি কাঁদি আজ শ্মশানে বসি কাঁদি আজ শ্মশানে বসি। তাহলে যে ভিক্ষা করে সংসার চালাতো সেই মরে গেল, সংসারটা চলবে কি করে? পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া শেষ করে পাড়ার লোকেদের কাছ থেকে সবাই মিলে দিয়ে ঘাট সাধ্যটা না হয় হলো, কিন্তু প্রত্যেক দিন কেউ দেবে মা? কি করবে? একটু ধ্যান দিন। ওই 4 বছরের ছেলেটাকে মা ঘরের মধ্যে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে 2টো করে হাতে গড়া আটার রুটি, ওইটা নিয়ে এসে একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেকে খাওয়ায় আর একটা নিজে খায়। তাও ভগবানের সহ্য হলো না গো, বাবুর বাড়ির কাজ তো, কাজের পরে আঁচল পেতে দাঁড়ায়, আঁচলে রুটিটা ছুঁড়ে দেয়। আজকে রুটিটা আঁচলে না পড়ে নিচে পড়ে গেল, আর যেই রুটিটা নিচে পড়লো, ওই যে প্রবাদ বাক্য আছে মা, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। যেই রুটিটা নিচে পড়েছে, দুজন ছুটে এসে রুটিটা নিয়ে পালিয়ে গেল। কুকুর, দুঃখিনী মা পদ্মাবতী কেঁদে উঠল, কুকুর জানি তোর পেটের জ্বালা, তুই যদি খেয়ে নিলি আমি বাড়ি ফিরবো কি করে? আমি বাড়ি যাব কি করে? বল। বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা, দাও না কিছু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুবেলা পেট ভরে একটু খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরেছে। চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধব ছুটে এসছে, মা ও মা খাবার এনেছো মা? একই মা, তোমার চোখে জল কেন? কেউ মেরেছে? না বাবা। তোমার আঁচলে আজকে খাবার বাঁধা নেই কেন মা? খোকা আজ খাবার পাইনি বাবা, খুব খিদে পেয়েছে জানো মা। বাবা একটু জল খা। ধুস, সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, একটু কিছু খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে। দাঁড়া একটু দাঁড়া, আমি এক্ষুনি পাড়া থেকে খাবার এনে দিচ্ছি। মা জামবাটি হাতে নিয়ে পাড়ায় গেল, যার দরজায় যায় সেই দরজাটা বন্ধ করে দেয়। আচ্ছা ভাত নাই দাও, ভাতের একটু মাড় বা ফ্যান দাও, ওইটা নুন দিয়ে গুলে দিলে তবু সেদিনের রাত্রিটা ছেলেটা খেয়ে বাঁচবে। দুঃখিনী মা পদ্মাবতী সারা পাড়া ঘুরিয়ে একটা 4.5 বছরের ছেলের একটু খাবার জোগাড় করতে পারলো না। কথাটা বলতে গেলে সবার প্রথম আমার নিজের বুকটা ফেটে যায়, খুব কষ্ট লাগে। কারণ আজকে হয়তো আপনাদের তিল তিল করুণায় কি পায় আমার গুরুদেবের আশীর্বাদে একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। একটা দিন আমার নিজের জীবনে এমন দিন গেছে, আমার মা লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। সেই মা আমার গত জ্যৈষ্ঠীতে মারা গেলেন। 22 বছর বেঁচে ছিলেন লিভার ক্যান্সার নিয়ে, শুধু 1 লক্ষ করে হরিনাম জপ করতে। আর এটাও জানবেন প্রসাদের একটা গুণমহিমা আছে, আমরা জন্মগত প্রসাদ বুঝি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মাধুর মা যখন ভিক্ষা পেল না, চোখের জল ফেলতে ফেলতে ফিরছে, মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো মা? কিছু খাবার এনেছো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না? খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা।
আয় বাবা আমার কোলে আয়। মাধু, রাতটুকু কষ্ট কর, সকালে অনেক খাবার পাবি। কেন? মা মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছে, রাতেই মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। কারণ সকাল হলেই ছেলেটা আবার ঘুম ভাঙলেই বলবে মা খেতে দাও। আমি থাকলে কেউ খাবার দেবে না, আমি যদি না থাকি পাড়ার লোকেরা যখন শুনবে ছেলেটার মা মারা গেছে সবাই খাবার দেবে, দেবে না? দক্ষিণী মা পদ্মাবতী মাধুকে কোলের মধ্যে নিয়ে আদর করছে, বাবা ঘুমিয়ে যা বাবা, সকালে খাবার পাবি। মাধু কি করছে? মায়ের শাড়ির আঁচলটা মুখের মধ্যে দিয়ে চেপাতে চেপাতে দাঁতের মধ্যে আঁচলটা আটকে ফেলেছে। দক্ষিণী মা পদ্মাবতী মাধুকে বিছানার উপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলছে, ভগবান শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো, তুমি ছাড়াও এই পৃথিবীতে আর কেউ নেই। মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয় বাবা, ভগবানকে বলবি যেন আমার মতো এমন দুঃখিনী, এমন অভাগিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা, দু পা, তিন পা, কি হলো? আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু ও গো মা গো, যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। মা, ও মা, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা? আমি কি তোমার এতই বোঝা? আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা? আমি আর খাবার চাইব না মা। তুমি আমায় ফেলে যেও না মা। হরি 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 বল। চাইব না মা, যেও না মা, আমি আর খাবার চাইব না মা। মাগো আমি কি তোমার এতই বোঝা? ছুটে এসে মাধু মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে, মা তুমি কেঁদো না মা। তুমি কেঁদো না মা, কাল থেকে সংসারের দায়িত্ব আমি নিলাম। 5 বছরের ছেলে মাকে বলছে তুমি কেঁদো না, আমি কাল থেকে সংসারের দায়িত্ব নেব। কি করে জানেন? সকালবেলা স্নান করে আর তিলগান্নিক করে দাদুর সঙ্গে মায়ের হাতটা ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। বাবু গো একটি পয়সা দাও, বাবু গো একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকা। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়,
একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মায়েরা, এত ভিক্ষা পেয়েছে, এত ভিক্ষা পেয়েছে, এখন 6 মাস আর ভিক্ষায় বেরোতে হবে না। কেন? যে 2 ব্যাগ বাজার করে নিয়ে যাচ্ছিল, বাচ্চাটাকে দেখে 2 ব্যাগই নাবি দিয়ে গেছে। যে 1 বস্তা আলু নিয়ে যাচ্ছিল, বস্তা শুদ্ধ দিয়ে গেছে। যে চালের বস্তা নিয়ে যাচ্ছিল, দিয়ে গেছে। এটাই তো গোবিন্দের ইচ্ছা। এইভাবেই দিন চলে মা আর ছেলে, দুজন তো খাবে, তবে যা খায় খাবার আগে ভগবানকে দিয়ে খায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। দেখবেন এই যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, ও বাবা, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মানে ওই বিড়ি টিড়ি খায়, বিড়ি সিগারেট, বুড়ো বয়সে গিয়ে তাদের একটা নিদেনের কাশি শুরু হবে, ও আর সারবে না। কি হলো গো কাকা, থামো না। খেতেও কম করবে না আর কাজটাও। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। দেখবেন যারা 365 দিন মাংস খায়, তাদের চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যারা 365 দিন ভগবানের প্রসাদ পায়, তাদের চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। কেন? এটা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, খাদ্যের গুণ। বুঝতেই হবে। বাঘসিংহ কি খায়? সব সময় মনের মধ্যে হিংসা। কোনদিনও দেখেছেন বাঘসিংহকে ভালো করে আপনার দিকে তাকাতে? বাঘসিংহ ভালো করে হেসে তাকায়? ওটা খাদ্যের গুণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখতে দেখতে কতদিন গেল? দেখতে দেখতে মাধুর বয়স হয়ে গেল 12 বছর। দেখিতে দেখিতে মাধুর 12 বছর হইল। দেখিতে দেখিতে মাধুর 12 বছর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। ওগো কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। আরে মধু, তোর আত্মীয় স্বজন আছে। আরে হরি, তোর আত্মীয় স্বজন আছে। আমি মাকে বলি, মা আমাদের আত্মীয় কে আছে? মা কিচ্ছু বলে না। এ মাধু, বল। এক কাজ কর, মায়ের কাছে যা, মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস কর, দেখ মা ঠিক উত্তর দেবে। জননী বলো মা, ও মা, কি হয়েছে রে মাধু? কে ভাই আমি, কে ভাই আমি একান্ত আপন। কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা, কে ভাই আপন। বলো বলো মা, কে ভাই আপন। তাহার চরণ করব শরণ। বলো বলো মা, কে ভাই আপন। তাহার চরণ করব শরণ। বলো বলো মা, কে ভাই আপন। আমাদের মা হলে বলবে তোর সব জেনে লাভ নেই। মাধুর মা কি বলছে? ও মাধু, একজন আপন আছে। কে মা সে? শুনবি মাধু? ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ রাধ বৃন্দা বনধাম।
স্বয়ং ভগবান। আমার জননী জন্মভূমিষ্ঠ জননী জন্মভূমিষ্ঠ স্বর্গ স্বর্গাদপি গরীয়সী স্বর্গাদপি কিরে মাধু, আমাকে প্রণাম করলি, আমি আসছি মা। কোথায় যাবি? তুমি বলে দিলে, তার সন্ধানে আমি চললাম। সত্যি চলে যাবি? হ্যাঁ মা। মায়ের চরণে প্রণাম করে মাধু দাস চললেন কোথায়? পিপুল বৃক্ষের তলায়। পুরী গেছেন তো আপনারা? পিপুল বৃক্ষের তলায় গেছেন? কে গেছেন হাত তুলুন। এক্ষুনি জিজ্ঞেস করলেই ধরা পড়ে যাবে কে গেছে। পুরী গেছেন কারা? হাত তুলুন তো দেখি একবার। বাহ, পুরী গেছেন, বেশ। কি করতে? পিপুল বৃক্ষের তলায় গেছেন? না। পিপুল বৃক্ষের তলায় গেছেন কোথায়? ধুস, ও তো যদি ৮ ঘন্টা জগন্নাথ মন্দিরে থাকে আর ৬ ঘন্টা সমুদ্রে। পুরী গেছেন? হ্যাঁ। পিপুল বৃক্ষের তলায় কে গেছেন? হাত তুলুন দেখি আমি। বলুন পিপুল বৃক্ষের তলায় কি আছে, তাহলে এক্ষুনি বোঝা যাবে কে গেছে। বলুন, জোরে বলুন, কোনো ভয়ের কি আছে? যদি গিয়ে থাকেন পটপট বলে দেবেন। পিপুল বৃক্ষের তলায় কি আছে জাননি? ওই পুরী গেছেন ঘুরতে। পুরী মন্দিরে তো ছিলেন ৮ ঘন্টা, ধাই কিড়ি করে শেষ। তারপরে বাকি সময়টা সমুদ্রে। ওই পিপুল, আগে বলুন পিপুল গাছ চেনেন? পিপুল গাছ চেনেন না? পঞ্চবল্লভ চেনেন? পঞ্চবল্লভে একটা গাছ আছে, গাছটার নাম হচ্ছে পাকুড় গাছ। এই পাকুড় গাছকে উড়িষ্যার ভাষায় বলে পিপুল বৃক্ষ। এই পিপুল বৃক্ষের তলায় আজও আছে সমাধি মন্দির, যে মন্দিরের ওপরে লেখা আছে বন্ধুরূপে জগন্নাথ। এটা কিভাবে দেখতে পাবেন সেটাও বলে দিচ্ছি, যদি পারেন দেখে আসবেন একবার। দেখলে আপনার ৭ জন্মের পাপ চলে যাবে দর্শন করলে। কারণ ওই সমাধিটাই একমাত্র জগন্নাথ নিজে হাতে দিয়েছিল ভক্তকে। তাহলে কত বড় ভক্ত ভাবুন তো, যাকে নিজে হাতে জগন্নাথ সমাধিস্থ করেছে। কি তার ভাগ্য, সেটাই শুনছি আমরা, শুনবো আরো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা পুরী গেলেন। পুরী থেকে যেটা জঙ্গলের ভেতর দিয়ে ভুবনেশ্বর যাচ্ছে লিঙ্গরাজ মন্দির, রোড দিয়ে, বাই রোডে নয়, যেটা রোড তো ঘুরে যাচ্ছে, যেটা পুরী থেকে একবারে সোজাসুজি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির। যে রাস্তা দিয়ে, এই যে চৈত্র মাস, কদিন পরেই তো নীলের ঘরে বাতি দেবেন। পৃথিবীতে প্রথম নীলের ঘরে বাতি কে দিয়েছিল জানেন? জয় রাধে। বিশ্বকর্মার কন্যা। আমাদের কলিযুগে প্রকাশ কার দ্বারা? যে ছেলেটার নাম আগে প্রথমেই বলছিলাম, পিতা দুঃখী মণ্ডল আর মাতা হলেন দুরিপা দেবী। ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরে হত্যা দিল। শিব বললেন, শোন মা দুরিপা, আজ নীল রাত্রি, তুই আমার ঘরে বাতি জ্বালিয়ে দে, তোর সংসারে বাতি জ্বালতে আমি তোর গর্ভে জন্ম নেব। ওই নীলের ঘরে বাতি দেয়া শুরু হলো। যে ছেলেটাকে চেনেন শ্যামানন্দ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে গেলেন ওই সেই সমাধি মন্দির। ছেলেটা পিপুল বৃক্ষের তলায় বসে ৭ দিন ৭ রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। ঝড়, জল, বৃষ্টি, বজ্রাঘাত। আচ্ছা ও মায়েরা, এখানে অনেক প্রকারের ভক্ত আছেন। কেউ হরি ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ লক্ষ্মী ভক্ত, কেউ দুর্গা ভক্ত, কেউ রাম ভক্ত, যে যা ভক্ত হোক। একটা কথা বলুন তো, বিপদে পড়লে সব ভক্তই একজনকে ডাকে। কোন ঠাকুরকে ডাকে?
বলতে পারবেন না? কড় কড় কড়াত গুড়ু গুড়ু গ্রুম, রাম 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 রাম। রাম রাম। সত্যি না মিথ্যে? কেন তুমি তো কালী ভক্ত, কালী 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 করলে না কেন? তুমি তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ কৃষ্ণ করলে না কেন? যেই কড় কড় কড়াত গুড় গুড় গুড়ুম অমনি কানে হাত দিয়ে রাম 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 করেননি? সত্যি বলবে। হরির তলায় বসে আছো, সত্যি বলো, রাম নাম করো কেন? করেননি? সব যে যে দেবতাকে ভালোবাসুক সব ছেড়ে দিয়ে ওই সময় শুধু রাম 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 কেন? আমার এটা জিজ্ঞাসা, আমি জানতে চাইছি। আর ভুলে গেছো? মনে চলে আসে কেন? এইটাই তো মজা। দেখবেন সে কৃষ্ণ ভক্ত হলেও সে যদি ওই বজ্রাঘাতের আওয়াজ পায় সব ছেড়ে দিয়ে রাম 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 রাম। বলছি কেন? বলে মনে মুখে চলে আসে। আসে কেন? ভয়টা কিসের? এর একটা লজিক আছে। ব্যাপারটা হচ্ছে এই মেঘে মেঘে ঘর্ষণ খেলে বিদ্যুৎ চমকায়। এই মেঘনাথকে বধ করেছিল কে? লক্ষণ। সবাই লক্ষণকে বলল লক্ষণ বিরাট বাহাদুর, কেন মেঘনাথকে বধ করেছে। কিন্তু শক্তিটা কার ছিল জানেন? পুরুষ যত লাফালাফি করুক শক্তি হচ্ছে নারীর হাতে। আজকে যদি বিষ্ণুপ্রিয়া দেবী না থাকতো তাহলে নিমাই কোনোদিন চৈতন্য মহাপ্রভু হতো না। আজকে যদি রামী ধোপানি না থাকতো তাহলে চণ্ডীদাসকে বাংলার মানুষ চিনতে পারতো না। আজকে যদি পদ্মাবতী না থাকতো তাহলে কবি জয়দেবের গীত গোবিন্দম লেখা হতো না। কি? নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। ও মায়েরা, এটা আবার বলা না বলাই ভালো জানো। এটা আজকে বলে দিলে তোমরা কাল থেকে আবার জোর ফলাবে। কি বাড়ি গিয়ে অশান্তি করবে না তো? তাহলে গাইবো। কারণ দেখেছ আমি না থাকলে তোমার কিচ্ছু হতো না, কালকেই সকালে বলবে। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী বিনা এ জগতে, এ জগতে নারী বিনা এ জগতে, নারী বিনা এ জগতে পুরুষ দিনে দেখে অন্ধকার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। ঝগড়া করে একদিন রান্না করে খাবে, দ্বিতীয় দিন দেখবে কটা জিনিস ভাঙছে। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আমার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আমার হয় ভূপালী। ও মাইরা, তাহলে নারী কত শক্তিমান? নারীর পায়ে দেয় অঞ্জলি, নারীর পায়ে দেয় অঞ্জলি। ওই কৃষ্ণ গুণাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। তিলকেরই নিতাই গৌর হরিব। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। বুঝে নিলেন? दिन का महीनी रात का बाघिनी, पलक के चोसे, उसी वक्त में ऐसी बाघिनी घर घर बाघिनी पोसे। घर घर বাঘিনী পোষে। দিনের বেলা বাঘিনী, রাতের বেলা মোহিনী। কি তোমাদের এদিকে ঝগড়া হয়নি স্বামী স্ত্রীতে? ঝগড়া হলেই মায়েরা কি বলে জানো? মুখ সামলে কথা বলো, আমি তোমার বাড়ি যেচে আসিনি, দোস্তুর মতো তুমি আমায় বিয়ে করে এনেছো। বলেনে মা? বাবারা বলবে বলেনে। কিন্তু আপনারা প্রতিবাদ করেননি বলে একদম 100 মিথ্যে কথা। কোন পুরুষ কোন নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। প্রমাণ দেবো? রাত্রি হয়ে যাবে। প্রমাণ দেবো? এই দেখেন, পুরুষ বিয়ে করতে যায়, এটা সত্যি কথা। আর যেদিন বিয়ে করতে যায় সেদিন পুরুষের ছাতি কিন্তু একবারে 56।
সে একটা আলাদা ভাব এই হাসলে বলা যাবে না তো, সে একটা আলাদা ভাব থাকে না। এই হাতে কোঁচা থাকবে, পায়ে ওই কি জুতো বলে, নাগড়া জুতো থাকবে, গায়ে একদম গিলে করা পাঞ্জাবি, মাথায় কি থাকে বল, এমন বোকা। সবকিছুই ঠিক আছে, মাথা থেকে টুপুরটা পরেছিস ভালো, টুপুরের উপর থেকে ঝাঁটকাঠিটা খুলে দে, শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে কেন? ওটাই তো সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ। এইবার চলুন, পুরুষ এসে যে জায়গাটায় দাঁড়ায় কি তলা বলে? ও এখনো মনে আছে তোমাদের? ছাদ না তলা। পুরুষ এসে কিন্তু চুপচাপ গো বেচারার মতো দাঁড়িয়ে থাকে। এইবার বলুন সত্যিটা, মেয়েটা লোকের কোলে করে আসে, পিঠের ওপর বসে ওই পান পাতা চাপা দিয়ে এসে কভার ঘরে 7 বার। কে ঘরে? মেয়েটা। পান পাতা খুলে প্রথম কে দেখে? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু এটা নয়, প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হতো না? 5 বার ঘুরলে হবে না? 7 বারই ঘুরতে হবে কেন? 7 পাকে বাঁধা। কি বেঁধেছো আমাকে একটু বলো। 7 জন্ম একসঙ্গে থাকবে? জীবনেও থাকবে না, জীবনেও থাকবে না। 7টা পাক কেন দেয়া হয় জানো? জানো না? 7টা পাক কেন দিলে সেদিন? আমার প্রশ্নটা নয় 3 বার ঘুরলে হবে না, 5 বার। আরে হালকা মেয়ে হলে তো ঠিক আছে, যেগুলো ভারী ভারী, যারা ঘোড়ায়, যারা ঘোড়ায় তারা বুঝতে পারে। আর জীবনেও আসবনি বাবা। কি ও জবার মা হেসে শুয়ে পড়তেছে বাবা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা 7টা পাক কেন শুনে নাও। পুরুষ ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টা আমার বউ না, পুরুষ ওটা ভুলে যাও। 24 ঘন্টায় 8টা কাল হয়, 3 আষ্টে 24 ঘন্টা। এই 8টা কালের মধ্যে একটা কাল নারী স্বাধীন কারো নয়, সে নিজের। বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। কি কি 7টা পাক? পাকগুলো গোনো। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি। ওগো তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলেন? সোহাগে ভগিনী, রমণে রমণী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। বুঝে নিলেন? হ্যাঁ। আর বাদিনী যখন বিপক্ষে চলে যাবে, ঝগড়া বাঁধবে, তাহলে 7টা রূপ, তাই 7 পাক। এটা বাহ্যিক তত্ত্ব বললাম। এবার ভেতর তত্ত্বটা, আসল তত্ত্বটা শুনুন। আগেকার দিনে গ্রাম বাংলায় বাড়িতে একটা করে হারকিন জেলে রাখতো না বাবা? এখন আর নেই, আগে আছে। যাই হোক, যার বাড়িতে আছে আছে। ওই হারকিনটা সন্ধ্যায় জেলে দেবে, দিনের বেলা কমিয়ে দেবে, আবার রাত হলে জোর বাড়িয়ে দেবে। ও নিবাবে না, তেল দেবে আর জ্বালবে, দেবে আর জ্বালবে, নেবাবে না। সকালবেলা গিয়ে দেখবেন হারকিনের কাঁচের ওপর 15-20 জন উল্টে পড়ে আছে। কে? পোকা, পোকা। এবার পুরুষ বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে ওরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা,
যেমন দীপিকা উজরে অধিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা। বাবা পতঙ্গ দেখিয়া ঘুরিয়া বনয় পুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তা, কে বুঝিবে বলো তা। বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল যায়। 7 দিনে গড়িল ও মাইরা, যায়। এই তোমাদের নিজেদের তত্ত্ব নিজেরাই শুনে রাখো, কাজে লাগবে। একটা পুরুষ সৃষ্টি হয়েছিল 1 দিন 1 রাত, একটা নারী সৃষ্টি হয়েছিল 7 দিন 7 রাত। যতবার ব্রহ্মা তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। দেখবেন নারী কিন্তু পুরুষের আগে ভেঙে যায়। একটা 70-80 বছরের বুড়োকে দেখুন এখনো স্ট্রং আছে, একটা 80 বছরের নারীকে দেখুন ঝিমলে গেছে। কেন? ওটা তৈরির সময় ফর্মুলায় গন্ডগোল করে দিয়েছে ব্রহ্মা। যতবার তৈরি করছে ভেঙে পড়ছে। তখন ব্রহ্মা কি করলো জানেন? 7 তত্ত্ব নিয়ে নারী সৃষ্টি করলো। 7 তত্ত্ব জানেন? জানেন না? 1 চন্দ্র, 2 পক্ষ, 7 কি ছিল? জোরে বলুন। সমুদ্র, 7টা সমুদ্র কি কি? ব্যাস। সাধের বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা, সাধের বাতাসা তোরে মোর কীর্তনে আসা। ছড়িয়ে দিলে গুড়িয়ে খাবো এই মনের আশা। সাধের বাতাসা তোরে মোর কীর্তনে আসা। সব বাতাসা খাবার লোভে এসছে। 7 সমুদ্র, 7টা সমুদ্র কি কি এটা বলতে পারছে। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জলস্ততা। এইবার বুঝে নাও, 7 তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। দিতে হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া হয়। কি গো, দেয় নাকি? না দেয় না? দিয়েছিল। হ্যাঁ। এবার বুঝে নিলে তোমাদের বোঝা শেষ। বাবারা এবার ভালো করে বুঝে নিন, একটা নারীর মধ্যে ককলসি জল আছে। দেখবেন নারী যে কোনো কেসে যখনই হেরে যাবে সঙ্গে সঙ্গে জল ঢালতে শুরু করবে। আমি বুঝতে পেরেছি তুই কেঁদে আমার করলে গো। উশালা সব সময় কেঁদে জিতবে, ছাড়া জিততে পারবে না। যে কোনো কেসে দেখবেন নারী কেঁদেই জিতবে, এটা মাথায় রাখবেন। 7 কলসি আছে, আপনাকে ভাসিয়ে ছেড়ে দেবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো। 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে, লীলায় আবার ঢুকে বললাম, গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বলছে, লক্ষ্মী প্রভু, আগামীকাল একাদশী, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়। আমার এক ভক্ত ভজন করছে, তাকে গিয়ে সুন্দর করে সেবা করিয়ে এসো। ভক্ত যদি অভুক্ত তাকে 7 দিন খায়নি, কাল একাদশী। মা লক্ষ্মী আসছে প্রসাদের পাস্ত নিয়ে। এদিকে মাধুদাস আপন মনে ভজন করছে। মন অমন বল, হরি মুরারি মুকুন্দ, হরে মুরারে মুকুন্দ, জগদানন্দ, নন্দ, নামের বর্ণে বর্ণে শুভা ঝরে গো ও ও। হরি মুরারি মুকুন্দ, জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। বুকে ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে অভাব মিটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। ভজনে অন্ধ
সজনরূপিন্দ। তোমরা ভজরে অন্ধ চরণারবে সেই না হরে কৃষ্ণ হরে হরে এ এ এ হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। মাধু কে? আমি জগন্নাথ ঘননী লক্ষ্মী। এই নাও প্রসাদ, সেবা করো। ও মায়েরা, আপনারা প্রসাদ সেবা করেন তো? করার পর হাতটা কি করেন? করেন না? অনেকেই আছে চরণামৃত খেলো, জীবনে করবেন না। হাত জোড় করে বলছি, মহাপাপ। কেন? আপনার দেহে 18টা তীর্থস্থান আছে। যখনই আপনি ওই এঁঠোটা লাগিয়ে দিলেন, 18টা তীর্থই অপবিত্র হয়ে গেল, ভগবান আর আপনার দেহে আসতে পারবে না। বুঝে নিলেন? মাধুদাস প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছনে রেখে ভজন করছে। পান্ডারা ভোরবেলা মন্দির খুলে দেখে সোনার থালা নেই। লাঠিয়াল নিয়ে পান্ডারা সোনার থালা খুঁজতে বেরোলো। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে সঘনে ধাইয়া যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। ওগো যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল। দিনে হরি হরি রাতে থালা চুরি। কি করছো? বল। ও বাবাজি, হগাটি কড়া করেছি, ধাই গিড়ি গিড়ি পকড়ে আমি চুরি করেছি, পকড়ে মারি পুত্তি দিব হবড়েছি না লগড়েছি পকড়া হবড়ে না ভজন করছি। পকড়ে মারি পুত্তি দিব, ভজন করে দিব। হ্যাঁ, ভজন করেছি, চুরি করেছি। গুচি ওকে গাছের সঙ্গে বাঁধ, মারো। বেঁধে চাবুক দিয়ে মার। মারো। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। চোর চোর বলি সবে হে জগন্নাথ, আমি তো চোর নই, তবু তো এরাই আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। রক্ষা করো জগন্নাথ আমায়, রক্ষা করো জগন্নাথ আমায়, বাঁচাও ভক্তের লাগি। শ্রী জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলেন আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল। জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্ত হরি 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 বল। রঙ্গ ফেটে গেল। ভক্তের আঘাত গ্রহণ করিল। ভক্ত বড় জানাইল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধুদাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পান্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলেন। সকালবেলা এসে ইন্দুর দুপনোড়া জাস্তি গন্ডিচা দেবী যেই না জগন্নাথ মন্দিরের দাল উন্মোচন করেছে, যা দেখলো চমকে উঠল। কি গোটা ঠাকুর ঘরের ভেতরটা রক্ত গঙ্গা বয়ে গেছে। সিংহাসনের বিগ্রহ জগন্নাথ মেজের ওপর উপুর হয়ে পড়ে আছে।
জগন্নাথের সর্বাঙ্গ ফেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ছুটে গিয়ে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, জগন্নাথ জগন্নাথ বল, কে তোর সর্বাঙ্গে এমন করে চাবুকের আঘাত দিয়েছে? রানীমা, আমায় কেউ মানেনি মা, তোমার পান্ডারা বিনা দোষী বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমায় ডাক দিল। আমি ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার পক্ষে ফিরিয়ে দাও, আর নতুবা আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী ঊর্ধ্বশ্বাসে ছুটলেন। কে মাধু, কোথায় মাধু, কিবা পরিচয়, কিবা পরিচয়, কৃপা করে কহ কেবা, কহ না আমায়, কখনা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী ছুটতে ছুটতে চললেন পিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধুদাস যখন জ্ঞান ফিরে পেল, আস্তে আস্তে উঠে বলে, জগন্নাথ, কে বলেছে তোমার কৃপা নাই? নিজেই চোর সাজালে, নিজেই প্রসাদ পাঠালে, নিজেই মার খাওয়ালে, আমি তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। शब्द सुनत मरी छातिया कांपे, शब्द सुनत मोरी छतिया कांपे। दुख मेटानो सुख दुइनो, ए कटा कटा की पांथ नेहारू, एक टकट की प्रांत निहारू। भाई समझी सुख दुइनो, दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। মাধুদাস এসে পৌঁছালো কোথায়? বৃন্দাবন। ও মায়েরা, যারা বৃন্দাবন গেছেন নিশ্চয়ই জানবেন, বৃন্দাবনে গেলে সবার প্রথম একটি দেবতাকে দর্শন করতে হয়। বৃন্দাবনে যত মন্দির আছে, প্রথম কাকে দেখতে হয়? প্রেম সে বলো বাকে বিহারী লাল কি। ভোরবেলা এসেছে, কেউ কোথাও নেই, আপন মনে নাচছে আর গাইছে। हम नहीं पर्दा, हम नहीं पर्दा, हम नहीं पर्दा, हम नहीं पर्दा, तो करो हो मुरारी। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে লীলা আপনারা শুনছেন, এর কিছু কিছু গান আমার শেখা আমার মায়ের কাছ থেকে। কারণ তবে মা বলতেন এই গানগুলো গাইতো আমার দাদুর দাদুর দাদু।
শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা, দাদুর দাদু রাম চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি ছপুরুষ গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, সবাই আশীর্বাদ করবেন। আমারই একমাত্র সম্পদ, আমারই পিছনে গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই গৌর হরিব। वृंदावन के वृंदावन के बाके बिहार, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। हमने ही पर्दा करो मुरारी, हमने ही पर्दा करो मुरारी, हमने ही पर्दा करो मुरारी। हमने ही पर्दा करो मुरारी। वृंदावन के वृंदावन के बाके बिहार, वृंदावन के बाके बिहारी। तू अरूपनी रखते जाओ बलिहारी, हम तेरी चरण का प्रेम पुजारी। तू अरूपनी रखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी। हम तेरी चरण का प्रेम पुजारी। वृंदावन के वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, বৃন্দাবন কে বাকে বিহারে। এই যে ও ভাই কাল একাদশী করেছিলেন, হ্যাঁ এ নাও এক ঠোঙা ছোলা ভাজা নাও। কে? একজন হকার্স প্রত্যেক দিন ছোলা ভাজা বেচতে যাওয়ার সময় ওই বাঁকে বিহারীকে প্রণাম করে যায়। এক ঠোঙা ছোলা ভাজা মাধু দাসের হাতে দিয়েছে। মাধু দাস ছোলা ভাজাটা নিয়ে বলছে, হ্যাঁ গো কাল তো একাদশী গেছে, আজ দ্বাদশী, এখানে কেউ আছো? কাল একাদশী করেছিলে, তাহলে অর্ধেক ছোলা ভাজা দিয়ে দেবো। কি গো কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। থাকি অন্তরে আছি অন্তরে। আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে। আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে। যে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে। পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে। যে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে। পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে। দূর হতে দূর দূরান্তরে, হতে দূর দূরান্তরে। যে পেয়েছে আমার অন্তরে, আমি দূর হতে দূর দূরান্তরে। পেয়েছে আমার অন্তরে, দূর হতে দূর দূরান্তরে। আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে। যে ভজে আমায় নিরন্তরে, আমি বড়ই অনন্তরে। আমি বড় নিরন্তরে, আমি বড়ই অনন্তরে। যে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে। পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে। থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে। থাকি অন্তরে, আছি অন্তরে। অন্তরে আছি যে অন্তরে। পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে। পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে। দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে। দূর হতে দূর দূরান্তরে। হতে দূর দূরান্তরে। থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে। থাকি অন্তরে, আছি অন্তরে। অন্তরে আছি অন্তরে। দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে। মাধু দাস
জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়। কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়। হাতে ছানি দিয়া মোরে ডাকে আয় আয় আয়। কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়। কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি বাজায়। এই যে তুমি তো ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে, দাও। ও মায়েরা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ভক্ত ছোলা ভাজার ঠোঙাটা সরিয়ে দিয়ে বলছে এমনি এমনি ছোলা ভাজা দেবো না। তাহলে আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। জনম 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 জীবন মরো, জনম জনম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। বন্ধু তোমার নাম কি? আমার নাম মাধু দাস, তোমার নাম কি গো? গোপাল বন্ধু। আজ থেকে দুজনে বন্ধুত্ব হয়ে গেল, কেমন? আচ্ছা, এই নাও ছোলা ভাজাগুলো, তুমি সব খেয়ে নাও। ভগবান বলছে তা কি করে হয়? বন্ধু যখন বলেছ এসো একসঙ্গে খাই। আজু কি আনন্দ হলো বৃন্দাবনে, তোমাদের এখানে কি জীব নড়ে না? কেমন আনন্দ! ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে, আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। ও মাইরা, রাত হয়ে গেছে, এবার বাড়ি যাবে তো? এই ডেটটা ছেড়ে গেল, ডেটটা পেরিয়ে যাচ্ছে, আমাকে সকালে আবার গাইতে হবে, সেই ক্যানিং যাব। বিশ্বাস করো, তোমাদের তো একদিন ভালো লাগবে, আর আজকে তোমাদের যে ভাব, তোমরা সব শিকড় চালিয়ে দিয়েছো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। যিনি বৃন্দাবনে বাঁকে বিহারী, তিনি নীলাচলে জয় জগন্নাথ। কে? মাধু দাস বললে, শোনো বন্ধু, বন্ধুত্ব রইল, আমি কিন্তু তোমার কাছে থাকবো না। কোথায় যাবে তুমি? এ কিরম কথা গো! আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। নানা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, ছেড়ে দিলে, না না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না।
ভুবন মোহন গোড়া মুনি জনার মনোহরা ভুবন মোহন গোরা ও যে মনি জনার মন ঘরা ও সে রাধার প্রেমে মাতোহারা রাধার প্রেমে মাতোয়ারা রাধার প্রেমে মাতোহারা রাধার প্রেমে মাতোয়ারা ছেড়ে দেব তোমায় হৃদ বাজারে রাখবো নিতাই গৌর হরি হরি বল ঐক্য মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ বাজারে রাখবো ছেড়ে দেব না। মাধু দাস বললে বন্ধু আমি ফিরে যাচ্ছি বিপুল বৃক্ষের তলায় আমার ভজন কুটিরে। ও মাইরা যেদিন মাধু দাস ফিরে আসছে সেদিন জগন্নাথের মহরহ উৎসব নবকলেবর। উড়িয়ারা একসঙ্গে গাইছে, গাইবে তো? চেষ্টা করো। কেড়ি কেড়ি শোনা দু বল সজনী লো সজনী কেড়ি কেড়ি শোনা দুব কড়াটি হৌ বলা ছন্দিরে শোনা দিব ঠাকুর আসিল জগন্নাথ ঠাকুর শির জগন্নাথ কথা প্রচারিলে উত্তর দিল কথা প্রচারিলে উত্তর দিব সোনা দেব সোনা দেব সোনা দেব জগন্নাথ কে কেড়ি কেড়ি সোনা দেব জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব জগন্নাথ কেড়ি কেড়ি শুনা দিব শুনা দিব শুনা দিব তোমারে গাউড়ি বেটি হ্যাঁ সব লোক গাউড়িছি সব লোক গাউড়িছি তো মোদের জগন্নাথ কি পালু বড় কথা মোদের জগন্নাথ কি পালু বড় যত সোনা দেব সোনা দেব সোনা দেব জগন্নাথ কে কেড়ি কেড়ি সোনা দেব জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব সোনা দিব শুনা দিব